আরবি হরফের উচ্চারণ সমূহ, যেটাকে আমরা আরবিতে বলি মাখরাজ। এই মাখরাজ, তো মাখরাজ কি ঠিক করতে হবে, অর্থাৎ 29টা আরবি হরফের যেইখান থেকে উচ্চারণ করার কথা আমাদের ঠিক সেইখান থেকে উচ্চারণ করতে হবে। এবং কিছু সিমিলার উচ্চারণ আছে, খুব কাছাকাছি উচ্চারণ আছে, এইগুলোর জন্য একটার উচ্চারণ আরেকটার সাথে মিশে না যায়। আরবি হরফের অক্ষরের উচ্চারণ সমূহ আপনাকে 1 নম্বরে ঠিক করতে হবে। মাখরাজ কি ঠিক করবেন, যেমন মনে করেন আলিফ, এটা আবার যখন জবর হয়ে যাবে তখন হয়ে যাবে কি আ, তাই না? আ। আলিফ জের ই, আলিফ পেশ উ। যেমন সূরা ফাতিহার শুরুতে আমরা কি বলতেছি, আলহামদু, আল আল আলিফ বলতেছি। কেউ যদি এটাকে মানে বেশি আরবি করতে যে বলে আলহামদু, আল আলহামদু, তাহলে এই আলিফটাকে কি করে ফেললো, এই আলিফটাকে সে আইন করে ফেললো। তাহলে এই ভুলটা হলো তার কিসের, মাখরাজের ভুল হলো। সেম একই শব্দে হামদু, কোরআনে আছে আল হামদু, তো এই হাটা সে হা না বলে বললো হামদু, কি বললো আলহামদু, সে বড় হার জায়গায় ছোট হা বললো, এর মাখরাজের ভুল করলো। এইরকম সূরা ফাতিহাতে আমাদের অনেক জায়গায় ভুল হতে পারে। যেমন এই আয়াতের শেষে ভুল হতে পারে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই আলামিনটাকে আমরা বলতে পারি আলামিন। এই যদি আমি নরম করে বলি আ আ আলামিন বলি, তাহলে আমি কিসের ভুল করলাম, মাখরাজের ভুল। ওকে, সেম আসেন আর রাহ, এখানে বড় হা, আর রহমানের, রাহ একটু গলাটা টেনে ধরবে রহমানের, কিন্তু আমি মাখরাজের ভুল করে আমি মাখরাজ শুদ্ধ পারিনি, এজন্য আমি বললাম আর রহমানের, আর রহমানের, রাহ নট রাহ না বলে বললাম রাহ, আমি মাখরাজের ভুল করলাম। সেম রহিম, একটু হাটা হালকা প্রেসার দিতে হবে, মানে চাপ দিতে হবে হালকা করে সফটলি, আমি বললাম রাহিম, ভুল করলাম। এটা সব মাখরাজের ভুল করলাম আমি, রাইট? এইভাবে আমি যদি বলি ইহদিনাস সিরাতাল, সি সি সিরাতাল, তা এখানে আছে ইহদিনাস সিরাতাল, সাদ আছে, আমি সিরাতাল না বলে বললাম সিরাতাল, সিন বললাম, আমি সাদের জায়গায় কি বললাম সিন বললাম, তাহলে এটা আমার মাখরাজের ভুল। এইভাবে আমি মুস্তাকিম শব্দে আমি মুস্তাকি, কি বড় কফ, মুস্তাকিম এটা না বললে বললাম মুস্তাকিম, এগুলো সব মাখরাজের ভুল। আমি যদি এই মাখরাজের ভুল করি, তাহলে 1 নম্বরে আমার যেখানে কোরআন পড়ার কারণে নেকি হওয়ার কথা ছিল, সেখানে উল্টো গুনাহ হবে এবং কোরআনই আমাকে অভিশাপ দিবে। এরকমটাই হাদিসে আছে যে অনেক কোরআন পাঠক আছে যে কোরআন তাদের অভিশাপ দেয়। তো এই কারণে 2টা কারণে অভিশাপ। এক হলে এরকম যদি আমরা মারাত্মক মাখরাজের উচ্চারণে গড়মিল করি, একটা জায়গায় আরেকটা উচ্চারণ করি, শুদ্ধ না করি। আরেকটা হলো যেমন কোরআনে আছে লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যাবাদীদের উপরে আল্লাহর অভিশাপ, কিন্তু কোরআন পাঠকারী নিজেই সে মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী, এইজন্য ওই অভিশাপটা অটোমেটিক কোরআনের অভিশাপ তার উপরে আসছে। এই একটা কারণ। আরেকটা কারণ, কোরআন যখন অশুদ্ধ পড়া হয় তখন কোরআন তাকে লানত বা অভিশাপ দিতে পারে। এইজন্য আমাদেরকে 1 নম্বরে ঠিক করতে হবে কি, মাখরাজ, মানে যেই অক্ষরের উচ্চারণটা যেইখান থেকে করার কথা ঠিক সেইখান থেকেই করতে হবে। সেম ভাবে সূরা ফাতিহাতে আমাদের আরো মাখরাজের ভুল হয় নরমালি, সেটা হলো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই আন 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 3টা আছে। আন প্রথমটা এটা হামজা, আন, আমতা এটা আইন, আমতা, দেন আলাইহিম, এই যে আলাইহিম এটাও আইন, তাহলে আন এটা হামজা বা আলিফ, আমতা আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম, এখানে আরেকটা আইন আছে, কেউ যদি বলে গায়রিল মাগদুবি আলাইহিম, তাহলে কি হলো, মাখরাজের ভুল হলো, মাখরাজ। 1 নাম্বার হলো আপনার যদি মাখরাজ ঠিক হয়ে যায়, তাহলে আপনি কোরআনের অলমোস্ট 60 থেকে 70% আপনার শুদ্ধ হয়ে গেল, নাম্বার 1। নাম্বার 2, মাদ। মাদ মানে টেনে পড়া। তো মাদের কি ভুল আমাদের শুদ্ধ করতে হবে, সেটা হলো যে 1 আলিফ টান আছে, আপনি 3 আলিফ টানলেন, এইটা সমস্যা না, বা 3 আলিফ আছে আপনি 1 আলিফ টানলেন, এটাও সমস্যা না। সমস্যাটা হলো এক জায়গায় মাদ নাই, মানে কোনো টানের নিয়ম নাই, কিন্তু আপনি টানটা দিলেন। কিভাবে, চলেন আমরা সূরা ফাতিহার 5 নম্বর আয়াতটা দেখি। ইয়াকা না'বুদু। অনেকেই এই 2 জায়গায় আমি ভুল করতে দেখেছি, মানে কোরআন নিয়ে কাজ করার ক্ষেত্রে, কোরআন শেখানোর ক্ষেত্রে। একটা হলো ইয়া, এই যে ইয়াতে আলিফ মাদ আছে, মানে টান আছে, ইয়া টান দিল, আবার কাতেও টান দিচ্ছে, বলছে ইয়া কা, এই যে কাতে একটা টান দিলেন, তাহলে এই ইয়া কাতে টান দেওয়ার কারণে এটা যে ইয়াকা একটা শব্দ ছিল, এই শব্দটা থাকলো না, একটা মিনিংলেস একটা ওয়ার্ড বললাম আমি, ইয়াকা না ইয়াকা। ওকে, ইয়াকা না। এই ভুলটা আমরা ম্যাক্সিমাম যারা টানের ভুল করি, আমরা এখানে ভুল করি, বলি না বুদু, একটা টান দিই বুদু বলে, হ্যাঁ,
না বুদু, দেখেন খেয়াল করেন যে না বুদু এখানে কোনো মাদ নাই, কি আছে না বুদু, কি আছে না বুদু, বুদু তাড়াতাড়ি বলতে হবে, কারণ এটা হলো না বুদু মানে আমরা ইবাদত করি। জমা মুতাকাল্লিম মানে ফার্স্ট পারসনের ক্ষেত্রে একটা হলো আবুদু, এখানেও টান নেই, আর হলো না আবুদু, এখানেও টান নেই, আবুদু না আবুদু। আবুদু মানে আমি ইবাদত করি, আর না আবুদু মানে আমরা ইবাদত করি। এখানে কেউ যদি বলে না আবুদু, তাহলে কি হলো, এটা একটা মানে এই শব্দটা যেটা হওয়ার কথা ছিল সেটা না বলে আমি একটা শব্দ না এরকম একটা জিনিস আমি উচ্চারণ করলাম, বিষয়টা এরকম। তাহলে এটা কিসের ভুল হলো, মাদের ভুল, যে টান ছিল না কিন্তু আমি টানটা দিলাম। ইয়া কা, টান ছিল না কিন্তু আমি কাতে একটা টান দিলাম। না বুদু, টান ছিলই না দেও কিন্তু আমি টানটা তৈরি করলাম, আমি ইচ্ছা করে দিলাম। ওকে, তাহলে এটা কিসের ভুল, টানের ভুল বা মাদের ভুল হলো। দেন আসেন ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনি এখানে যদি থামেন তাও টান দিবেন নাস্তাঈন, যদি না থামেন তাও বলবেন নাস্তাঈনু দিনাস, নাস্তাঈনু দিনাস, তাহলে নুনের পে সরাসরি হাকে ধরবে, আলিফটা এখানে সাইলেন্ট হয়ে যাবে, নুহদিনা। তো আপনি এখানে থামেন আর না থামেন এই নাস্তাঈতে একটু টান দিবেন, নাস্তাঈ আইন ইয়াজের এটা ইয়া আমাদের টানতে হবে। কিন্তু অনেকে নতুনরা বা যারা ভুল পড়ে তারা যখন এখানে থামে টানটা না দিয়ে কি বলে নাস্তাঈন, নাস্তাঈন যখন বললেন তখন কি হলো, নুন সিন জবর নাস, তা জবর তা, আইন জের ই, নুন জের নি, নাস্তাঈনি, আইন নুন জের ইন, নাস্তাঈন হয়ে গেল। আপনি এখানে একটা ইয়া অক্ষর আছে নাস্তাঈন ইয়াজের ই, এই আইন ইয়াজের ই ইয়াটাকে আপনি বাদ দিয়ে দিলেন। যদি বলেন নাস্তাঈন মানে টান ছিল দিলেন না, তাহলে আপনি এখানে কি করলেন, একটা ইয়া বাদ দিয়ে দিলেন, তখন এটার এই শব্দ হলো না, এটা কোনো মিনিংলেস বা অন্য কোনো মিনিং দিবে। আমরা যদি মাত্র দুইটা ভুল আমরা না করি তাহলে কোরআনের অলমোস্ট 90% আপনার শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নাম্বার, মাখরাজের ভুল করা যাবে না, মাখরাজের ভুলগুলো ঠিক করতে হবে। আলিফের জায়গায় আইন, আইনের জায়গায় আলিফ, সদের জায়গায় সিন, জালের জায়গায় জ, এই ধরনের যে উচ্চারণগুলো মিক্স হয়ে যায় এগুলো ঠিক করতে হবে। আর দুই নম্বর হলো যেখানে টান আছে সেখানে টান দিতেই হবে, আর যেখানে টান নাই সেখানে টান দেওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা যে দুইটা টপিকস নিয়ে কথা বললাম, একটা হলো মাখরাজের সমস্যা আর একটা হলো মাদের সমস্যা মানে টানের সমস্যা। তো আপনার